আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। সালমান এফ রহমান ও আনিসুল হককে 10 দিনের রিমান্ড। নিউ মার্কেট থানায় করা একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেওয়া দেখি আদালতে হাজির করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এ আদেশ দেন। আদালত সূত্রে তথ্য নিশ্চিত করেছে, গতকাল রাজধানী সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ নিউ মার্কেট থানায় করা একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপপরিদর্শক সজীব দুজনের 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করেন। সালমান এফ রহমানের বার্ষিক আয় 25,31,00,000 টাকা, বেশিরভাগ পুঁজিবাজার থেকে। সালমান এফ রহমানের বার্ষিক আয় 25,31,00,000 টাকার 96.6% আসে শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত ও ডিফেন্সার থেকে। ডিবেঞ্চার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যানের মোট সম্পদের পরিমাণ প্রায় 312,09,00,000 টাকা, যার মধ্যে 94%-এর বেশি অস্থাবর বন্ড, তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার এবং লেটার অফ ক্রেডিট। তার বার্ষিক আয়ের 24,45,00,000 টাকা আসে ডিবেঞ্চার, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র ও শেয়ার থেকে। 2018 সালে সালমানের বার্ষিক আয় ছিল 9,31,00,000 টাকা। সেই তুলনায় তার বার্ষিক আয় বেড়েছে 16 কোটি টাকা। সালমান এফ রহমানের অস্থাবর সম্পদের পরিমাণ 312,09,00,000 টাকা, যার মধ্যে বিনিয়োগ 295,52,00,000 টাকা, নগদ 53,35,000 টাকা, যানবাহনে 5,48,00,000 টাকা, বৈদ্যুতিক সামগ্রীতে 60,53,000 টাকা এবং আসবাবপত্র 39,62,000 টাকা। ক্ষমতা কি জিনিস, ভোজন খেলা। সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা ছিলেন। 2018 সালে সালমান এফ রহমান অস্থাবর সম্পদের পরিমাণ ছিল 276,48,00,000 টাকা। এবছরের হলফনামায় বলা হয়েছে, সালমান এফ রহমানের কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই, তবে তার স্ত্রীর 32,47,00,000 টাকার আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি রয়েছে। সালমানের 1,99,00,000 টাকার অকৃষি জমি এবং তার স্ত্রীর 3,73,00,000 টাকার জমি রয়েছে। 2018 সালে সালমান দেখিয়েছিলেন তার 8,53,000 টাকা মূল্যের একটি ভবন আছে, কিন্তু তার স্ত্রী নেই। 2018 সালে সালমান এফ রহমান দেখিয়েছিলেন তার 2,03,00,000 টাকা মূল্যের অকৃষি জমি রয়েছে, তার স্ত্রীর 3,73,00,000 টাকার মূল্যের অকৃষি জমি ছিল। 2023 সালে হলফনামায় সালমান এফ রহমানের নামে 80,63,00,000 টাকার ঋণ রয়েছে, যার মধ্যে 56,60,00,000 টাকা জামানতবিহীন লোন এবং 24,06,00,000 টাকা। 2018 সালে তার ঋণ ছিল 83,79,00,000 টাকা, অর্থাৎ তার ঋণ কমেছে 3 কোটি টাকা। ক্ষমতা কি জিনিস, ভোজন ঠেলা।